চলছে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় শোভাযাত্রা। পুলিশি নিরাপত্তায় শত শত হিন্দু ঐতিহাসিক রীতি পালন করছেন। প্রায় 1.5 মাইল দীর্ঘ এই শোভাযাত্রার জন্য সাময়িকভাবে বন্ধ হয়ে যায় কেরালার ব্যস্ততম এয়ারপোর্টের বিমান চলাচল। অন্যদিকে ভারত জুড়ে চলছে মাদ্রাসা ভাঙা ও সিলগালা করার যজ্ঞ। ওয়াকফ আইনের সাম্প্রতিক সংশোধনীর আলোকে পান্না জেলার এই পুরনো মাদ্রাসা ভেঙে ফেলা হচ্ছে প্রশাসনের উপস্থিতিতেই। ধর্মীয় বৈষম্যের এমন ঘৃণ্য নজির হয়তো বিশ্বের আর কোনো দেশে দেখা যায় না। ভারতে মুসলিমদের হয়রানি, গ্রেফতার, বাড়িঘর তল্লাশি এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। দেশটির ক্ষমতাসীন নেতাদের মুসলিম বিদ্বেষমূলক আচরণের জেরে এখন সবচেয়ে উদ্বিগ্ন মুসলিম নারীরা। সম্প্রতি উত্তরপ্রদেশের মুজাফফরনগরে জোর করে এক নারীর হিজাব খুলে দেওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় একজন পুরুষ জোর করে নারীর হিজাব খুলে ফেলছে। অন্যরা তাকে এবং তার সঙ্গে থাকা পুরুষকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করছে। গত কয়েক সপ্তাহে উত্তরাখণ্ড জুড়ে কমপক্ষে 170টি মাদ্রাসা সিলগালা করে দেওয়া হয়েছে। দাবি করা হচ্ছে পরিদর্শনকালে যেসব মাদ্রাসা অনিবন্ধিত পাওয়া গেছে সেগুলোকে কঠোর পদক্ষেপের মাধ্যমে সিল করে দেওয়া হচ্ছে। গত 26শে মার্চ উত্তরাখণ্ড সরকার জানায় তারা রাজ্য জুড়ে সিল করে দেওয়া অবৈধ মাদ্রাসাগুলোর তহবিল তদন্ত করবে এবং এই বিষয়ে একটি প্রতিবেদন সরাসরি মুখ্যমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া হবে। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠছে ভারতের আসাম ও পশ্চিমবঙ্গ রাজ্য। সোমবার আসামের কাছাড় এলাকায় এক বিক্ষোভ সমাবেশে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সম্ভাব্য সহিংস পরিস্থিতি এড়াতে জেলা জুড়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে কাছাড় প্রশাসন। আসামের বিরোধী দলীয় তৃণমূল কংগ্রেস নেতা রিপন বোরা মনে করছেন মুসলিম বিরোধী এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে বিজেপি সারা ভারতে তাদের উপর নির্যাতন চালাচ্ছে। তার মতে বিজেপির এজেন্ডা হলো এক দেশ এক ধর্ম বাস্তবায়ন। রবিবার মিডল ইস্ট মনিটরের এক তথ্যচিত্রে বোরা বলেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ক্র্যাকডাউনের নামে মুসলিমদের উপর নির্যাতন চালাচ্ছে। তারা অবৈধ গণগ্রেফতারের মাধ্যমে মুসলিমদের লক্ষ্যবস্তু করেছে, নির্বিচারে তাদের বাড়িঘর, মসজিদ ও মাদ্রাসা ভেঙে দিয়েছে এবং হাজার হাজার মানুষকে আটক কেন্দ্রে আটক করেছে। এসব ঘটনা এখন সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। ভারতে মুসলিম বিদ্বেষ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে উত্তরাখণ্ড রাজ্যে। রাজ্যটির নন্দনগড় এলাকায় সম্প্রতি এক সাম্প্রদায়িক সংঘর্ষের জেরে বসতবাড়ি ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছেন মুসলিমরা। পুলিশও সরাসরি জানিয়ে দিয়েছে তারা আর মুসলিমদের নিরাপত্তা দিতে পারবে না। সেখানে লড়াই করে টিকে আছে শুধু একটি মুসলিম পরিবার। সম্প্রতি ভারতে নতুন ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়েছে, যা লোকসভা রাজ্যসভা হয়ে রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে একটি আইনে পরিণত হয়েছে। ভারতের সর্বশেষ ওয়াকফ অ্যাক্টটি ছিল 1995 সালের। যদিও 1995 সালের ওয়াকফ আইনেও ওয়াকফের প্রকৃত অবস্থানকে খর্ব করা হয়েছে, তথাপি 30 বছর যাবৎ এই আইনের মাধ্যমে ওয়াকফ বোর্ডের অধীনে ওয়াকফ সম্পত্তি পরিচালিত হয়ে আসছে। মুসলিম সভ্যতায় ওয়াকফ খুবই গুরুত্বপূর্ণ একটি খাত। যুগ যুগ ধরে ওয়াকফ ব্যবস্থা মুসলিম সভ্যতা বিনির্মাণ ও জনকল্যাণমূলক কাজ আঞ্জামে অপরিসীম ভূমিকা রেখে আসছে। মুসলিম সভ্যতাই ওয়াকফের মতো চমৎকার একটি ব্যবস্থার অবতারণা করেছে, যেটার ধারণা পূর্বে আর কোনো সভ্যতায় ছিলই না। এমনকি মুসলিমদের থেকেই এই ধারণাটি পরে বিশ্বের নানান প্রান্তে ভিন্ন ভিন্ন সম্প্রদায় নিজেদের ক্ষেত্রে প্রয়োগ করে। মুসলিম ইতিহাসে সর্বপ্রথম ওয়াকফের ধারণা পাওয়া যায় মসজিদে কুবা এবং মসজিদে নববীকে কেন্দ্র করে। পরবর্তীতে যা আরো ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে এবং মুসলিম সভ্যতা বিনির্মাণে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে পড়ে। এমনকি
মুসলিম খলিফারাও রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বীনি ও জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রে এর উপর নির্ভরশীল হয়ে ওঠে। ওয়াকফ বলা হয় কোন মুসলিম ব্যক্তি তার স্থাবর বা অস্থাবর সম্পত্তি জনকল্যাণমূলক কাজে দান করে দেয়া, যেটি কিয়ামত অবধি দানকৃত খাতেই ব্যয় হবে। এই সম্পত্তি না ক্রয় বিক্রয় করা যাবে, আর না কারো কাছে হস্তান্তর করা যাবে, আর না কোনো ওয়াকফকারী ব্যক্তির কোনো উত্তরসূরি উক্ত সম্পত্তির ওপর নিজের মালিকানা দাবি করতে পারবে। এই সম্পত্তি কিয়ামত পর্যন্ত আল্লাহর মালিকানায় থাকবে। ভারতে বর্তমানে এরকম ওয়াকফ সম্পত্তির পরিমাণ প্রায় 10 লক্ষ একর জমি, যার আনুমানিক মূল্য 1.2 লক্ষ কোটি টাকা, যেটি একসময় আরো বেশি ছিল। ব্রিটিশ উপনিবেশিক শাসন আমলেও ব্রিটিশরা অনেক ওয়াকফ সম্পত্তি সরকারি সম্পত্তিতে পরিণত করেছিল। পরবর্তীতে ভারত সরকারও একই কাজ করেছে। তথাপি বর্তমানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক ও রেলওয়ের পর তৃতীয় বৃহৎ সম্পত্তি ওয়াকফের অধীনে। ভারতের অনেক মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থান ওয়াকফ সম্পত্তির অধীনে পরিচালিত হয়ে আসছে। ভারতের হিন্দুত্ববাদী সরকার দীর্ঘদিন ধরে মুসলিমদের ওয়াকফ সম্পত্তির প্রতি লোলুপ দৃষ্টি ফেলে আসছে। উদাহরণস্বরূপ, চলতি বছরের জানুয়ারিতে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জয়িনী শহরের কর্তৃপক্ষ ওয়াকফ বোর্ডের আওতাভুক্ত 5.27 একর জমি দখল করতে বুলডোজার দিয়ে বাড়ি, দোকান এবং একটি শতাব্দী প্রাচীন মসজিদ সহ 250টিরও বেশি স্থাপনা ধ্বংস করে। 2023 সালের ডিসেম্বর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা উজ্জয়িনীর বিজেপি নেতা মোহন যাদব 2028 সালের কুম্ভ মেলার প্রস্তুতি নিচ্ছেন। উল্লেখ্য, এই কুম্ভ মেলা একটি হিন্দু তীর্থযাত্রা যা প্রতি 12 বছর পর শহরের শিপ্রা নদীর তীরে অনুষ্ঠিত হয়। বলা হচ্ছে, এই মেলার আয়োজনকে লক্ষ্য করেই মহাকালেশ্বর মন্দির ঘিরে থাকা ওয়াকফ সম্পত্তি ধ্বংস করে সেই জমি অধিগ্রহণ করা হয়। মুসলিমদের ওয়াকফ সম্পত্তিকে দীর্ঘমেয়াদী করায়ত্তে এনে ভোগ দখলের জন্য এবার তারা হাতিয়ার হিসেবে ওয়াকফ সংশোধনী বিল প্রস্তাব করে, যেটা নিয়ে দীর্ঘদিন তর্ক বিতর্কের পর সম্প্রতি বিলটি আইন হিসেবে পাশ হয়েছে। নতুন এই আইনে ওয়াকফ সম্পত্তি চিহ্নিত হওয়ার সংজ্ঞা ও ক্ষমতায় পাল্টে দেওয়া হয়েছে। হিন্দুত্ববাদী প্রশাসন ও ট্রাইব্যুনালের হাতে এর চূড়ান্ত ক্ষমতা হস্তান্তর করা হয়েছে। নতুন এই আইনে বলা হয়েছে, কোন সম্পত্তিকে ওয়াকফ বলে দাবি করতে হলে সংশ্লিষ্ট ওয়াকফ বোর্ডকে তার সপক্ষে বৈধ নথিপত্র জমা দিতে হবে। অথচ 100 বৎসর পুরনো এসব নথিপত্র অক্ষত থাকা খুবই বিরল, যেখানে পূর্বে অধিকাংশ ক্ষেত্রেই মুখে মুখে সম্পত্তি প্রদানের রেওয়াজ ছিল। বিতর্কিত কেসগুলোতে বিশেষ করে সেই জমি যদি সরকারি মালিকানাধীন খাস জমি বলে দাবি থাকে, সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার সরকারের ওপরই ন্যস্ত থাকবে। দ্বিতীয়ত, নতুন আইনে মুসলিম নন এমন ব্যক্তিরাও ওয়াকফ বোর্ড ও ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিযুক্ত হতে পারবেন। মুসলিমদের ধর্মীয় সম্পত্তি ব্যবস্থাপনায় অমুসলিমদের অন্তর্ভুক্ত করার মানে হল, যারা ইসলামী দৃষ্টিভঙ্গি জানেন না বা মানেন না, তারাই সিদ্ধান্ত নেবেন কোন মসজিদ থাকবে আর কোন মাদ্রাসা ধ্বংস হবে। এটি ইসলামী স্বায়ত্তশাসনের বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপ। তাছাড়া ওয়াকফ হল মুসলিমদের একটি ধর্মীয় বিষয়, এবং এক ধর্মের বিষয়ে অন্য ধর্মাবলম্বীদের অনুপ্রবেশ ভারতের অন্য কোনো ক্ষেত্রে দেখা যায় না, যা ওয়াকফের সম্পত্তির ওপর ভারতীয় হিন্দুত্ববাদ সরকারের কুনজরের সুস্পষ্ট ইঙ্গিত দেয়। তৃতীয়ত, এতদিন ওয়াকফ সম্পত্তি নিয়ে কোনো বিতর্কের ক্ষেত্রে ওয়াকফ ট্রাইব্যুনালের সিদ্ধান্তই চূড়ান্ত ছিল, কিন্তু নতুন আইনে বিচার বিভাগীয় হস্তক্ষেপেরও সুযোগ রাখা হয়েছে, যার অর্থ যে কোনো পক্ষ চাইলে আদালতের দ্বারস্থ হতে পারবেন। এই বিলে সরকারকে এমন অধিকার দেওয়া হয়েছে যে তারা যে কোনো ওয়াকফ সম্পত্তি নিজেদের ব্যবহারের জন্য গ্রহণ করতে পারে। ফলে মাদ্রাসা, কবরস্থান বা দরগাহ ভেঙে সেখানে মার্কেট, অফিস, এমনকি এমন কিছু নির্মাণ হতে পারে যা ইসলামের পরিপন্থী। বিশেষত যেখানে তারা নানান মসজিদকে মন্দিরের উপর স্থাপিত অভিযোগে তা ভাঙার অপপ্রয়াস চালাচ্ছে, সেখানে এমন আইন এসব সম্পদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে। নতুন ওয়াকফ বিল পাশ হওয়ার পরই ভারতের বিভিন্ন জায়গায় বিজেপি সরকারের নেতৃত্বে ওয়াকফ সম্পত্তি বাজেয়াপ্ত ও দখল করার কাজ শুরু হয়েছে। ভারতের সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি আছে উত্তরপ্রদেশে, যেটি হিন্দুত্ববাদী নেতা যোগী আদিত্যনাথের শাসনাধীন প্রদেশ। যোগী আদিত্যনাথ রাজ্যের হাজার হাজার ওয়াকফ সম্পত্তি চিহ্নিত করে বাজেয়াপ্ত করার উদ্যোগ শুরু করে দিয়েছে। অন্যদিকে গোটা ভারতের মুসলিম সমাজ নতুন হিন্দুত্ববাদী আইনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। আদালতে হয়েছে 4টিরও অধিক রিট আবেদন। জায়গায় জায়গায় বিক্ষোভ ও প্রতিবাদে সভা মিছিল হচ্ছে,
কিন্তু মোদী সরকার মুসলিমদের প্রতিবাদের বিরুদ্ধেও অমানবিক পদক্ষেপ নিচ্ছে। এই তো গত কয়েকদিন আগে মুজাফফর শহরের মুসলিমরা কালো আর্মব্যান্ড পরে নতুন আইনটির বিরুদ্ধে প্রতিবাদ জানালে প্রায় ৩০০-রও বেশি মুসলিমকে নোটিশ পাঠিয়ে মাথাপিছু ২ লক্ষ রুপি জরিমানা প্রদানের আদেশ জারি করেছে। ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদের জের ধরে মুর্শিদাবাদে পুলিশ ইন্টারনেট বন্ধ করে অভিযান চালিয়েছে এবং মুসলিমদের উপর গুলি চালিয়েছে। বিশ্লেষকরা বলছে, নতুন ওয়াকফ সংশোধনী আইনটি মূলত মুসলিমদের ওয়াকফ সম্পত্তি দখল ও বিভিন্ন প্রতিষ্ঠান রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেয়ার হাতিয়ার মাত্র। এই আইনটি ভারতে মুসলিমদের অস্তিত্বের জন্য হুমকি। এর মাধ্যমে ভারতের মুসলিমদের চরম দুর্বল করে ফেলা হবে। এটি ভারতের মুসলিমদের বিরুদ্ধে হিন্দুত্ববাদী সরকারের সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল। এটি কেবল প্রাণ ও জমির উপর হামলা নয়, বরং এটা মুসলিম আত্মপরিচয় ও ইতিহাস মুছে ফেলার প্রচেষ্টা। এর মাধ্যমে ভারতে ইসলাম ও মুসলিম যে ক্ষতির সম্মুখীন হবে সেটা হিন্দুত্ববাদী শক্তির পতন ছাড়া পূরণ করা সম্ভব নয়। গাজা থেকে ভারতে বারবার যেন একই বক্তব্য প্রতিফলিত হচ্ছে, একই স্ক্রিপ্ট অনুসরণ করা হচ্ছে, আর তা হল মুসলিমদের জমি সম্পত্তি আত্মসম্মান বা আত্মপরিচয়ের কোনো অধিকার নেই। তাই নতুন ওয়াকফ আইনের বিরুদ্ধে ভারতের মুসলিম সহ অন্যান্য দেশের মুসলিমদেরও সোচ্চার হওয়া জরুরি।